নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রয়াত হয়েছেন প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা এবং তার এই প্রয়াণে শোক প্রকাশ করেছেন সতীর্থরা। অবশ্য 43 করব কেন্দ্র থেকে 2018 সালে বিজেপি দলের টিকিটে জয়ী হয়েছিলেন বুর্বমোহন ত্রিপুরা। পরবর্তীতে 2023-এর বিধানসভা নির্বাচনে 1 বছর আগে বিজেপি দল ত্যাগ করে তিপ্রা মথাতে যোগদান করেছিলেন তিনি। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অবশেষে আজ সকাল 7:21 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার হাসপাতালে। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 79 বছর। মৃত্যুকালে উনি ওনার স্ত্রী, পুত্র সন্তান এবং এক কন্যাকে রেখে গেছেন। আজকে ওনার প্রয়াণকে কেন্দ্র করে কি বলছেন সুশান্ত চৌধুরী, শুনুন। ত্রিপুরা, যিনি 2018 সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়, করব বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং যদিও বিগত দিনে তার সঙ্গে তত আমাদের সখ্যতা বা পরিচিতি ছিল না, কিন্তু তারপরেও কয়েক বছর বিধানসভার ভেতরে এবং বাইরে যতটুকু দেখতে পেয়েছি, ওনাকে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। কারোর সঙ্গে কোনো সময় কোনো উচ্চবাচ্য করে কথা বলা বা কোনো ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে কোনো আলোচনা করা, সেই জিনিসগুলো আমরা তার মধ্যে পরিলক্ষিত করি। খুবই সহজ সরল ছিলেন, বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিলেন এবং পরবর্তী সময়ে তিপ্রা মথা দলের সঙ্গে ওনার সখ্যতা হয় এবং আজকে শুনলাম যে উনি আজ আমাদের মধ্যে নেই, এখান ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। ওনার এই প্রয়াণে 79 বছর বয়সে ওনার প্রয়াণ হয়েছে। নিশ্চয়ই রাজনীতিতে ক্ষতি হলো, কারণ সহজ সরল মানুষ রাজনীতিতে থাকা প্রয়োজনীয়, সেটা আমরা উপলব্ধি করতে পারি। মানুষের কাছে করবুকে বিধানসভার উন্নয়নে যে ভূমিকা উনি রেখে গেছেন, সেখানকার মানুষ সেটা স্মরণ রাখবে। আমরা শাসক দলের পক্ষ থেকে, এখানে শাসক বিরোধী প্রত্যেকেই আছেন, আমরা ওনার পরিবারকে সমবেদনা জানাচ্ছি, সহমর্মিতা জানাচ্ছি এবং এই লস কখনো এটা পূরণ হবে না। তারপরেও আমরা মনে করি যে প্রত্যেককেই চলে যেতে হবে পৃথিবী থেকে, উনিও চলে গেছেন একইভাবে। তাই ওনার পরিবারের পাশে আমরা রয়েছি। আগামী দিনে ওনার পরিবার পরিজনকে, সদস্যদেরকে ভগবান শক্তি প্রদান করুক এই যে লস, সেই লসটাকে সহ্য করার জন্য। আজকে এই দুঃখের দিনে এই কথাটাই বলবো। সবাইকে নমস্কার। অবশ্য শোক জ্ঞাপন করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং শনিবার দুপুরে ওনার মরদেহ নিয়ে আসা হয় বিধানসভা প্রাঙ্গণে। সেখানে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক এবং বিধায়িকা স্বপ্না দেববর্মা, পাশাপাশি বিধায়ক ফিলিপ কুমার রিয়াং সহ অন্যান্যরা। ওনার প্রয়াণে প্রত্যেকে শোক ব্যক্ত করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।